আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে সারাদিন কোথায় গেলাম, কী করলাম, সব কিছু মিলে আজকের ব্লগে শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সাথেই থাকেন। তো মানে সকাল সকাল একদম 7টার দিকে বাসা দিয়ে বের হয়েছি ছেলেদেরকে নিয়ে স্কুলে যাব, যেহেতু ছেলেদের মানে মর্নিং শিফটে স্কুল। তো বাইরে ঝুম বৃষ্টি, তার মাঝে তো স্কুলে যেতেই হবে। একটা অটোরিকশা দিয়ে ছেলে দুটাকে নিয়ে চলে যাচ্ছি। এক ছেলে তো ভিডিওর সামনে আসবেই না, একটা ছেলেকে দূর থেকে একটু ভিডিও করেছি, দেখতে পেয়েছেন। তো বাসা থেকে প্রায় মানে 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া লাগে স্কুলে যেতে। তো খুব সকাল সকাল দেখেন প্রচুর বৃষ্টি, তো স্কুলে যাচ্ছি। তো সবটুকু আর শেয়ার করিনি। এরপরে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পথে একটু ভিডিও নিচ্ছি। আর এটা ছিল তার আগের দিন শুক্রবারের ভিডিও, মানে ছেলেদের রিকোয়েস্ট, মানে সৌদি আরব থেকে আসার পর থেকে ওইভাবে তারা আর বাইরে থেকে কিনে এনে কোনো খাবার খাওয়া হয়নি। তো এটা ছিল মানে বেশ কিছুদিন আগের ভিডিও, সেই ফুটেজটুকু নিয়েছি। তো ছেলেরা মানে বড় ছেলেটা বায়না ধরেছে মোরগ পোলাও খাবে। আমি যতই রান্না করে দিই না কেন, মানে মাঝে মাঝে তার বাইরে থেকে একটু কিছু কিনে এনে খেতেই হবে, তার এটা একটা পছন্দের তালিকা। যাই হোক, এরপরে সে নিজেই জুমার নামাজ শেষ করে মোরগ পোলাও কিনে নিয়ে এসেছে। অসংখ্য ধন্যবাদ। আমার ছেলেটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর মাঝে মাঝে একটু একটু বাজার করতে শেখাচ্ছে, যেহেতু আমি একা দুই ছেলেকে নিয়ে মানে যখন তখন বাইরে বের হওয়া সম্ভব হচ্ছে না তাই। আর এখানে এই যে 3টে মোরগ পোলাও নিয়ে আসছে। ছেলেরা সেদ্ধ ডিম খায় না, তারা ডিম নিয়ে আসে নেয়, মানে আর 2টা ডিম ছিল। তো যাই হোক, আমি আবার দেখছি যে লেগ পিস আজ ব্রেস্ট পিস, মানে কোনটা দিয়েছে, মানে ছেলেরা লেগ পিস ছাড়া খেতেই চায় না, যার জন্য আমি এইভাবে দেখে নিয়েছি। এরপর সালাদও ছিল, সব কিছু একটা বড় মানে প্লেটে নিয়ে নিয়েছি, মানে একদম সৌদি আরবের মতো করে তারা মানে কার্পেটে বসে খাবে, আমি সেইভাবেই সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলা ছেলেকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময়। দেখুন মানে মহানগর প্রজেক্ট থেকে বের হওয়ার পরে কতটা বৃষ্টি, আর এই পানিগুলো এতটা নোংরা, এতটা মানে দুর্গন্ধযুক্ত, কি বলবো, মানে রোডের মধ্যে কি অবস্থা, মনে হচ্ছে যেন একদম মানে নদী, এইরকম পানির অবস্থা। তো আমি আবার একটু ভিডিও নিলাম, মানে ঢাকার এত ভালো এলাকা, সেখানে এত মানে পানি কিভাবে থাকে, কত উন্নয়ন আমাদের দেশে, সেটা একটু ভিডিও ফুটেজে নিয়ে নিলাম। এই তো, এরপরে পানি থেকে চলে এসেছি, এখন যাচ্ছি ছেলেকে নিয়ে কোচিংয়ে। তো কোচিংয়ে যেতে যেতে চারপাশের ভিউটা একটু আপনাদের মাঝে ভিডিও ধারণ করে শেয়ার করছি। তো কোচিং থেকে বের হয়ে দেখি প্রচুর প্রচুর বৃষ্টি। তো কিভাবে যাব, অনেক মানে ভাবনায় পড়ে গিয়েছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সাও পাচ্ছিলাম না, মানে মোটামুটি ভিজতে হয়েছিল। পরে একটা রিক্সা পেয়েছি। তো হাতের জিলের মধ্যে দিয়ে আমরা বাসায় চলে আসছি। আর হাতের জিলের মধ্যে দিয়ে রিক্সা অ্যাকসেপ্ট না, তবে মাঝে মাঝে স্টুডেন্ট থাকলে কিছু বলেও না, তাই ফাঁকে ঝুঁকে বৃষ্টির মধ্যে আমরা হাতের জিলের মধ্যে দিয়ে চলে এসেছি, আমি আর আমার ছেলে। তো ছেলেকে তো আর ভিডিও ধারণ করতে পারছি না, তো আমি নিজে একটু চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি। এই তো, মানে এখানে 2-3 দিনের মিলিয়ে আমি ভিডিওটা নিয়েছি। পরের দিন আবার স্কুলে যাওয়ার পথের মানে ভিডিওটা শেয়ার করছি। তো আমি অনেক দিন পর পর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, মানে একদমই আমি সময় পাই না। জানি না আপনারা আমার ভিডিওগুলো ঠিকমতো দেখেন কি না, আমাকে কতটা ভালোবাসেন, কতটা সাপোর্ট করেন। একটা সময় দেখা যেত আমিও সবাইকে সাপোর্ট করতাম, আমাকেও সবাই মানে ভিডিও তে এসে সুন্দর সুন্দর কমেন্ট করতো। এখন আর সেই কমেন্টগুলো পাচ্ছি না, হয়তো বা এগুলো আমার ভুলের জন্যই মানে নিয়মিত ভিডিও দিতে পারছি না। যাক, বৃষ্টিতে অনেকটা ভিজে গিয়েছি। আর এখন আমরা এখানে অনেক দেখছি যে লিচু বিক্রি করে, তাই এখান থেকে কিছু লিচু কিনে নিয়ে নিলাম। লিচুগুলো দেখেই প্রাণ জড়িয়ে গেল, মানে এত সুন্দর লিচুগুলো, মানে দেখতেও সুন্দর ছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। যেহেতু অনেক বছর পরে এইভাবে সামনে থেকে মানে লিচুগুলো দেখছি, খুব ভালো লাগছে। তো আমার ছেলেরা তো লিচু খুব বেশি পছন্দ করে। তো বাসায় আসতে না আসতে একটি পার্সেলের অর্ডার ছিল, মানে একটা পার্টনার লাগবে ভর্তা খাওয়ার জন্য, যেহেতু আমার শিলপাটা নেই, তাই এটা আমি অর্ডার করেছিলাম। তো ছেলে বাসার নিচে গিয়ে সেটা মানে ভিডিও ধারণ করে অ্যাকসেপ্ট করেছে।
তো আমি যেরকমটা চেয়েছিলাম সেটা আর হয়নি, কি আর বলবো। মানে আমি চেয়েছিলাম একদম কালো হতে হবে, কিন্তু একটু মানে দেখতে একটু সাদা ভাব। তারপর আমি ক্যান্সেল করে নিয়ে রেখে দিয়েছি, যেহেতু যারা রংপুর থেকে কষ্ট করে পাঠিয়েছে, তবে অনেক মজবুত ছিল। এই তো আমি আবারও পরের দিনের একটু ভিডিও ফুটেজ নিচ্ছি। এখানে আমি মানে হাতের জেলের মধ্যে যে ছেলেকে কোচিং থেকে নিয়ে আসছে, আর এখানে হচ্ছে একটা মাদ্রাসার কিসের যেন একটা অনুষ্ঠান, সেটাও একটি ভিডিও ধারণ করছে আপনাদের মাঝে। সুন্দর সুন্দর গজল চলছিল, তো সেই সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। এই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার গন্তব্যস্থানে। মানে একটু একটু করে 2-3 দিনের ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।